যায় কে বড়ি দেয়। এই যে দেখো মুখটা তাকাও উমাদা। তো 1200-1300 টাকা করে বলছে। এই তো কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমিও খুব ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আর আমার জয় বাবা লোকনাথের কৃপায়। ব্লগটা অনেক দিন হয়ে গেছে ছাড়ার টাইম পাচ্ছি না। এখন মেয়ের ফাইনাল এক্সাম চলছে ফেব্রুয়ারি মাস। এখন জানি না কোন কোন স্কুলে এক্সাম চলে, তো আমাদের ইংলিশ মিডিয়াম এখানকার স্কুলে এক্সাম চলছে। তো তাই আমি এত ব্যস্ত হয়ে গেছি মেয়েটাকে নিয়ে ব্লগগুলো ছাড়ার টাইম পাচ্ছি না, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর দেখো আমি এখানে বাজার করতে এসেছি আর কোন ঠাকুরটা প্রতিমাটা নেব আমি বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমাগুলো, মানে মনে হচ্ছে যে সবগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যায়, এত সুন্দর সুন্দর দেখতে। দেখো মুখগুলো খুব ছোট ছোট আর খুব সুন্দর করেছে। তোমাদের দাদাভাইয়ের দোকানে আমার ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর আমি আর আমার মেয়ে প্রত্যেকটা দোকানে ঠাকুরগুলো দেখছি কোন দোকানে কেমন করেছে, কারণ ঠাকুর কিনে নিলে ঘুরতে পারবো না। আর আমি ফল বাজার আরও সব কিছু করে নিয়েছি, ফুল বাজারটা আর ঠাকুর প্রতিমাটা বাকি আছে। তো আমি একটা প্রতিমা নেব, তাই বুঝতেই পারছি না কোন কালারটা নেব। তো আমার মেয়ে তো ছোটো, ওর হচ্ছে কালারিং ঝকমক করবে এরকম কালার পছন্দ। আর আমার হচ্ছে হোয়াইটে মানে সাদা হালকা কালারের দিকে একটু মানে চোখ পড়ে যায়, যেগুলো হালকা কালার হবে দেখতে সুন্দর লাগে আমার চোখে। তো এখানে যে কালারগুলো দেখতেই পাচ্ছ এগুলো খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর করে। তো কিছু কিছু প্রতিমা আছে দাঁড় করানো আছে, বসা একটাও নেই। আর এই যে কিছু কিছু প্রতিমা আছে বসাও আছে, যেগুলো হচ্ছে কালারিং করেছে। আর আজকে প্রতিমার রেটটাও অনেক বেশি বলছে, 400-500, মানে আর একটু বড় হবে তো 1200-1300 টাকা করে বলছে। এই বছরে হচ্ছে পঞ্চমী দুদিন পড়েছে, একটা হচ্ছে রবিবার পড়েছে পঞ্চমী 12:30 থেকে পেয়ে যাচ্ছে, আর সোমবারে কেটে যাচ্ছে তোমার 9:45-এ কেটে যাচ্ছে। তো তার জন্য হচ্ছে অনেকে কী করছে বলুন তো, শুক্রবার শনিবার আগে থেকে সব প্রতিমা তুলে নিচ্ছে। আর আমি আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষও আছে। আজকে আমি টিফিন করে পুজো করে টিফিন করে বেরিয়ে চলে এসেছি, একদম বাজার করে প্রতিমা নিয়ে ঘরে ঢুকবো, তারপর রান্না আরও করবো। তো এত সুন্দর দেখো, আমি প্রত্যেকটা চণ্ডীদাস মার্কেট অপোজিট সাইডে শাড়ি দোকানগুলো আছে ওই সাইডে, মানে কোনো দোকানটা ফাঁকা নেই, মানে এত সরস্বতী প্রতিমা তুলে নিয়েছে। আর আমি সেগুলো একটা একটা দোকানে ঢুকে গিয়ে ভিডিও করছি আর দোকানদারগুলো আমার দিকে তাকাচ্ছে, ভাবছে ভিডিও করছে প্রতিমা কেন নিচ্ছে না। তো খুব সুন্দর এক এক দোকানে চুল রেখেছে, এক এক দোকানে দাঁড় করিয়ে মানে প্রতিমাগুলো নিয়েছে, এক এক দোকানে হচ্ছে বসে প্রতিমা করেছে, মানে খুব সুন্দর, মানে এত সুন্দর প্রতিমা। আর আমাদের ছোট কোয়ার্টারে তো বেশি বড় করেও তো নিতে পারবো না, কারণ রাখার জায়গা নেই। আর আমরা কি করি বলুন তো, প্রতিমা হচ্ছে কিনে নিয়ে গেলে 1 বছর রাখি, তার পরের বছর পুজোর আগে ভাসিয়ে আবার নতুন প্রতিমা স্থাপন করি। তো যাই হোক, আর আমি এখানে ফুলগুলোর দাম জিজ্ঞেস করছি, 60-70 টাকার নিচে কোনো ফুল নেই, মানে আজকের এত ফুলের দাম, মানে বিশ্বাস করো, মানে বাজারে ফুল দোকানগুলোও এত দাম বলে না, যেগুলো এমনি তোমার ওকেশন ক্ষেত্রে বসে প্রচুর দাম। তো আমি একটা প্রতিমা নিয়ে নিয়েছি, ফুল বাজারটা কালকে তোমাদের দাদাভাই নেবে, কারণ ফুলগুলো শুকিয়ে যেতে পারে। আর আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তোমাদের দেখাচ্ছি আমাদের ভারতীতে এখানেও খুব সুন্দর করে একটা সরস্বতী পুজো হয়, প্রোগ্রাম আরও হয়। আমরা বেরোতে পারি না কারণ ঘরের পুজো নিয়ে ব্যস্ত থাকি, তাই বেরোতেই পারি না। তো চলো তোমাদের আমি দেখাই। তো গুড মর্নিং, আজকের হচ্ছে সরস্বতী পুজো, আজকে হচ্ছে পুরোহিত চলে আসবে। আমি সকাল সকাল উঠে স্নান করে আমার কাজ গুছিয়ে নিয়েছি। আমি হচ্ছে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পেতলের হচ্ছে কড়াই। আমার গলাটা এত খারাপ হয়ে গেছে কি বলবো, এত জোর ঠান্ডা লেগে গেছে। তো প্লিজ আমার কথাগুলো একটু ভালো করে বুঝিয়ে নিও। আর
খিচুড়িতে আলু আর বগলি দেওয়ার জন্য আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। আর এদিকে সবজি কেটে নিয়েছি মিক্স ভেজে, সব রকমের সবজি আছে এখানে। এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর মিক্স ভেজ এখানে পাশের কড়াইটিতে বসিয়ে দিয়েছি। তো যেগুলো লাগে সেগুলো আর আমি বললাম না। মিক্স ভেজটা ছোট কড়াই হয়ে গেছে, তো ওটাতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি বড় কড়াইতে ট্রান্সফার করে দিলাম। পুরোহিত 12টায় চলে আসবে, তার মধ্যেই আমাকে সবটা কমপ্লিট করতে হবে। একা হাতে যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। তো পুরোহিত চলে এসছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার সরস্বতী ঠাকুর কেমন হয়েছে, ছোট্ট সরস্বতী ঠাকুর। আর পুরোহিত যে টাইমে আসার কথা ছিল তাড়াতাড়ি চলে এসছে। তো যাই হোক, আমাদের পুজো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আমার করার ইচ্ছে ছিল পুরোহিত যখন আসে অনেকে পুজো দেখতে এসেছিল তাদেরকে তোলা, কিন্তু আমি বসে গেছিলাম পুজোতে সংকল্প হওয়ার জন্য, তাই আমি সেরকমভাবে কাউকে দেখাতে পারিনি। তো আমার ভাগ্নিকেই তোমরা দেখে নাও। তো ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে। আর আমার কিছু কাজ বাকি ছিল, বেগুন ভাজাটা বাকি ছিল, বেগুন ভাজাটা আমি করে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর, আর তোমরা দেখে নাও আমার রান্নাঘরটা কেমন। তো কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। তো আমার বেগুন ভাজা অলরেডি হয়েও গেছে, আর এখানে মিক্স ভেজ হয়ে গেছে। এখনও হালকা হালকা ফুটছে বলতে আমি ভোগটা তো দেব, তাই আমি একটু গরম করে নিলাম। সরস্বতী পূজায় কে বড়ি দেয়? এই যে দেখো, মুখটা তাকাও উমাদা। ছেড়ে দিতে হবে ওয়েবসাইটে। এই দেখো, বড়ি দিচ্ছে সরস্বতী পূজায়। সকাল সকাল আমি পুজোতে ব্যস্ত আছি। আর তো আমার ভাসুর বলতে দাদা হয়, দাদা হচ্ছে বিউলির ডাল, মসুর ডাল, মুগ ডাল সব পেস্ট করে বড়ি দিতে বসে গেছে। তো চাল কুমড়ো হয় না, চাল কুমড়োর ওটা চুড়ে দিতে হয় সেটা জানে না। তো এখন আমি ভোগগুলো কোয়ার্টারে দিতে যাব, প্রত্যেকটা কোয়ার্টারে। তো ক্যান্টিনের করে আমি সব খিচুড়ি, সবজি, বেগুন ভাজা সব একটু একটু করে আমি দিচ্ছি যতটা পারছি। তো চলে আসো তোমরা, খিচুড়ি ভোগ খাবে। তো সরস্বতী পুজো হাঁড়িটা দেখেছো কত বড়, আমি একা সবটাই করেছি শুধু সরস্বতী মায়ের কৃপায়। যাই হোক, যেন এই প্রত্যেক বছর আমি করতে পারি, এইটুকু আমার আশীর্বাদ দাও ভগবান। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভোগে আমি কি কি দিচ্ছি, ক্যান্টিনে কিভাবে সাজাচ্ছি। তো তোমরা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে পুজোতে, তো তোমরা প্লিজ আমাকে জানিও। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো, কেমন এনজয় করলে, তো তোমরা সব কিছু কমেন্ট করে জানিও, আমি শুনবো। তো দেখো, আমার ক্যান্টিনেটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি সুস্থভাবে শান্তিভাবে আমার পুজোটা কমপ্লিটও হয়ে গেল। তো তোমাদের সবার ভালোবাসায় আশায় তো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আমাদের এখানে সরস্বতী পুজো অষ্টমঙ্গলা হয়, তো আমি তোমাদেরকে দেখাবো কীরকম অষ্টমঙ্গলা হয়। এখানে দই, চিড়ে, ফল, মিষ্টি সব কিছু জোগাড় করে রেখেছি। পুরোহিত আসলে দই আর হলুদ দিয়ে পুজো করবে। তো এই দেখো সরস্বতী মা ছোট্ট করে, আমি হালকা কালার পছন্দ তাই হালকা কালার নিয়েছি। তো দেখো খুব সুন্দর একটা ছোট্ট পুচকু সরস্বতী ঠাকুর। তো আজকে হচ্ছে দধি মঙ্গল, পুরোহিত চলে আসবে, তো তার আগে আমি সব কিছু কমপ্লিট করে বসে আছি। তো ভিডিওটা পর্যন্ত, টাটা, বাই বাই।